রিমান্ড চলছে আলোচিত মিল্টন সমাদ্দারের। রিমান্ডে তাকে নিয়ে কি তথ্য বেরিয়ে এসেছে তা জানতে আগ্রহের শেষ নেই মানুষের। সবার আগে দর্শকদের কাছে এই খবর পৌঁছে দিতে দৌড়ঝাঁপ করছেন সংবাদকর্মীরাও। প্রতিনিয়ত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। কথিত মানবতার ফেরিওয়ালা সেজে যাওয়া মিল্টন সমাদ্দারের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা সেই প্রশ্ন ছিল ডিবির কাছে। সংস্থাটির প্রধান জানিয়েছেন, ভয়ঙ্কর সাইকোপ্যাথে পরিণত হয়েছেন মিল্টন। সে যে তথাকথিত মানবতার ফেরিওয়ালা সে কীভাবে হলেন এবং তার অর্থের উৎসটা কোথা থেকে আসে, এইগুলি আমরা একটু, আর কীভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করত, এবং সে তাদেরকে টর্চারেলে এনে কেন পিটাতো। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? এবং রাতের বেলা সে কেন জানাজা দিত, অথবা সে নিজেই সার্টিফিকেটগুলি সিল সাপোর্ট দিয়ে নিজেই বানাতো, এগুলি আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করছি। আমরা কালকে আপনাদেরকে আমরা সেগুলি জানাবো। এবং সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করে সে অর্থ উপার্জন করতেন, এটার প্রক্রিয়াটি। ডিবি হারুন জানান, মিল্টন সমাদ্দার যে ডাক্তারের নাম ব্যবহার করতেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। রোববার ডাকা হয়েছে মিল্টনের স্ত্রীকেও। সেই সঙ্গে ফেসবুকে ভিডিও বানানোর জন্য যে টিমকে তিনি ব্যবহার করতেন তাদেরকেও ডাকা হবে। রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনের টিম। তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় 3টি মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে মিল্টন সমাদ্দারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিরপুরের পাইকপাড়া, কল্যাণপুর এবং বরিশালের উজিরপুরের সাধারণ মানুষজন। এছাড়া বুধবার রাতে রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকেই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে 2টি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক। উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1,60,00,000-এর বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। অভিযোগ রয়েছে এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা। অমিত হাসান রবিন, কালবেলা।